বন্ধুরা, অরুষ 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 আসলে অরুষ মানুষের কাছে না ভারী পড়ে যায়। অরুষের কথাগুলো মানুষের ভারী পড়ে যায়। অরুষ বলে যে কথাগুলো সত্যি সেই কথাগুলো ফাঁস করছে, এবার মানুষের ভারী পড়ে যাচ্ছে। কেন কেন নিতে পারছে না অরুষের কথাগুলো? কিসের জন্য নিতে পারছে না অরুষের কথাগুলো? আসলে যেটা ও বলে সেটা সত্যি বলে, আর সত্যি কথাই যেটা আজকে অরুষ আমাদেরকে দেখিয়েছে। ও ইন্ডিয়ার বাইরে থেকে, কিন্তু আমাদের ইন্ডিয়ার ভেতরে থেকেও মানুষ কিন্তু এত কিছু বের করতে পারেনি। কিন্তু অরুষ একটা ছেলে যে ইন্ডিয়ার বাইরে থেকে পুরো আমাদেরকে তুলে দিয়েছে, আর সেইটাই তো সব থেকে মুশকিল, তাই না বন্ধুরা? তো চলো ইন্টুটা দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারের বন্ধুরা সবাই ভালো থাকুক, এটাই আমি আশীর্বাদ করি বা আশা করি। আর আমিও ভালো আছি। নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও। তো অরুষকে নিয়ে না মানুষের সত্যি অরুষকে সহ্য করতে পারছে না। ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ঢ্যাঁড়স। তো অরুষ কিন্তু বলেছে, ঢ্যাঁড়স নামটা এই কারণেই অরুষকে দিয়েছে যে ঢ্যাঁড়সে অনেক প্রোটিন থাকে, আর সেই প্রোটিন খেয়ে এরা মানে হজম করতে অসুবিধা হয়ে যায়। তার জন্য এই অরুষকে নিয়ে মানুষের এত অসুবিধা, হ্যাঁ না? তো আমি বলি, ইন্ডিয়ার ভেতরে থেকে যারা বাচ্চার মাকে সাপোর্ট করছো তারা কেন অরুষের পিছনে লেগে আছো? কেন? অরুষ সবসময় সত্যি কথাটা তুলে ধরছে, তার জন্যই ঢ্যাঁড়সের কথাগুলো কেউ নিতে পারছে না, কারো সহ্য হচ্ছে না। একজনা তো বলে বেজন্মা, জন্মের ঠিক নাই, ওর বাবা মার ঠিক নাই। আমি মনে করি সেই মানুষটার মনে হয় জন্মের ঠিক নাই, বাবা মার ঠিক নাই, তার জন্য তার মুখ দিয়ে এই ধরনের কথাগুলো বেশি বেরোয়। একটা মানুষ যার জন্মের ঠিক থাকবে সে অন্য কারো জন্ম নিয়ে কোনো সময় এই ধরনের কথা বলবে না। বুঝতে পারছো বন্ধুরা? যার জন্মের ঠিক আছে সে কোনো দিনও কিন্তু এই ধরনের কথা বলবে না। আসলে হয়তো তারই জন্মের ঠিক নাই, তার জন্য সে অন্য কারোর জন্ম নিয়ে বিচার করতে বসে। যেরকম সীমাদি নাকি পতিতা তলে তার জন্ম। ও দেখে এসছিল সেই পতিতালয়, সে ওখানে গেছিল, তার জন্মটা কিভাবে হয়েছে না হয়েছে সে দেখে এসে তারপরে বিচার করতে বসেছে। আমি ভাবি সীমাদি যদি পতিতালয়ে মানে জন্ম হয়, তার যে যতটুকু যোগ্যতা আছে, তার বাড়ি ঘর নকর চাকর যেভাবে আছে, আমার মনে হয় যে জন্ম নিয়ে মানে কি বলবো বিচার করতে বসে, তার বর তো মানে সেই মানে এমন একটা পরিবেশে পড়েছে যে তার বরের পয়সাতে তার জল গরমও হয় না, তার বরের পয়সাতে তার জল গরম হয় না। অথচ সে মানে এই যে লোকের এই বদনাম, এই মানে লোকের সংসার ভাঙা, লোকের বাচ্চাকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া, এত নোংরাভাবে ভিডিও করা, কেন? তার ভিডিও চলতে হবে। আর এই সোশ্যাল মিডিয়াটায় এমনই একটা জিনিস, যেখানে নোংরা আছে সেখানে শালিকের ঝাঁকগুলো সেখানে আছে। বুঝতে পেরেছ? শালিকের ঝাঁকগুলো সেখানে আছে। কেন? যে সেই শালিকের ঝাঁকগুলো যদি সেখানে না যায়, এমনভাবে সে ভিডিওর যদি না করে, তাহলে তো তার পেট চলবে না। এই যে অরুষকে বেজন্মা, জন্মের ঠিক নাই, তোর বাবা মার ঠিক নাই কেন বলছে? তাহলে ওর ভিডিওগুলো মানুষ দেখবে, আর তারপরে সেই আর্নিং থেকে ও জল গরম করবে, ও রান্না করবে। কেননা ওর তো কোনো মানাবানিস নাই যে সপ্তাহে একদিন নিরামিষ খাবে, সেরকম কোনো ভাব নাই। বুঝেছ? তো ওকে রোজ মাছ মাংস মানে সব কিছু গিলতে হবে। কিসের পয়সায়? বরের পয়সায় তো না। কেননা বরের পয়সায় তোমরা সবাই জানো যে বরের পয়সায় ওর জল গরম হয় না। সেখানে ও এইভাবে ভিডিও না করলে ওর পয়সায় ওর অন্ন জুটবে না। শুধু অন্ন না, মা লক্ষ্মীকে যে অন্ন বলছি, ও তো অন্নর জন্য করে না,
ও ভিডিও করে মাছ মাংস গিলবো তার জন্য, বুঝতে পারছো? তার জন্য না সীমাকে সহ্য করতে পারে, না ও মানে অরুষকে সহ্য করতে পারে। আসলে দেখো, যারা পরকীয়া করে সেই মানুষগুলোকে ও কেন বেছে নেয়, কেন বাছে? জানে এই মানুষগুলোর হয়ে কেউ কথা বলবে না, আর আমি যদি ওদেরকে নিয়ে ভিডিও করি তাহলে আমার ভিডিওটা হুড়হুড় করে চলবে, আমাকে সবাই দেখবে। দেখো, দুনিয়াতে এসছি, ভালো থাকবো, ভালো খাবো, ভালোভাবে চলবো, ভালোভাবে মানুষের সঙ্গে মিশবো, কিন্তু এই না যে নোংরামি করে ভিডিও করে পরকীয়াকে সাপোর্ট করে তারপরে গিলবো। ঠিক আছে? তাহলে আমার কথা হলো, ভালো স্বাদ দাও, তাতে তোমার ভিউজ যেটুকু হয় সেটুকুই ভালো। ভালো স্বাদ দিয়ে যদি ভিউজ কম হয় তাতেও ভালো, তাই তো? কিন্তু অসৎ মানুষের এই যে একটা ছোট বাচ্চাকে ছেড়ে চলে গেছে, সেই বাচ্চাটার কিন্তু কেউ চিন্তা করে না। যারা ওকে নিয়ে ভিডিও করে, বাচ্চার মাকে নিয়ে, তারা কিন্তু সেই বাচ্চাটার কথা কেউ চিন্তা করে না। চিন্তা এটাই করে যে ওকে নিয়ে যদি আমরা ভিডিও করি তাহলে আমাদের মানি আসবে, আর্নিং আসবে, আর আর্নিং থেকে আমাদের মানি আসবে, মানি এসে সেইগুলো নিয়ে আমরা ভালো মন্দ খাবো। যেরকম এদিকে জলনদীপ বুড়ি, সে তো মাসের মাছ মাংস একসঙ্গে ফ্রিজারে ঢুকিয়ে দেয়, তারপরে পচা গলা, তারপরে তো সে রাঁধতেও পারে না। তার যা রান্নার ভাব দেখেছি, সে রাঁধতেও পারে না, যে সে তৃপ্তি করে যে একটা মানুষ খাবে। আসলে ভিডিও করবে না সংসারে কাজ করবে? দেখো, এই যে এখন ভিডিও করছি, এই ভিডিওটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় ছাড়বো। আজকে সংসারের কাজ, আর বৃহস্পতিবারের দিন কত কাজ থাকে মানুষের ঘরে, পুজো পাঠ, বৃহস্পতিবারের পুজো পাঠে ভারী বেশি পড়ে। হ্যাঁ, সেইখানে এই যে স্নান করে এই যে উপরে এসে সব দেখছো কত জামা কাপড় মেলা, এগুলো কিন্তু আমি মেলে টেলেই তারপরে ভিডিও করতে বসেছি। এইবার সংসারের কাজ ফেলে দিয়ে তারপরে আমার দ্বারাই হবে না দিনের পর দিন এত ভিডিও নামানো, বুঝতে পারছো? এত ভিডিও নামানো আমার দ্বারাই সম্ভব না। হ্যাঁ, যারা বাজার থেকে, যেরকম জলনদীপ বুড়ি বাজার থেকে কিনে নিয়ে আসছে, খাচ্ছে, ঠিক আছে, একদিকে ছেলে খাচ্ছে, একদিকে মা খাচ্ছে। স্বামীটাকে তো কোনো দিন স্বামীর কথা শুনিও না বা জানিও না, বুঝতে পারছো? তো সেই ধরনের মহিলা হলো এই জলনদীপ বুড়ি। তো এরা পারবে না। আর এক দিদিভাই আছে, সে অনেক জ্ঞানী, অনেক জ্ঞান দিয়ে কথা বলে, সে নিজেকে নিজে অনেক জ্ঞানী ভাবে, কিন্তু দেখো অরুজ যেটা বলে সেটা একদম সাফ করে বলে, পরিষ্কার করে বলে, তার জন্য এরা নিতে পারে না। যেরকম দালাল, তারপরে সেই দিদিভাই, তারপরে এই জলনদীপ বুড়ি, এরা নিতে পারবে না। কেন? এদের সেই ক্ষমতাই নাই যে অরসের ভিডিওটা এরা নেবে, ভারী পড়ে যায়, ভারী, বুঝেছ? ভারী পড়ে যায়। তো এদের নিয়াতে অনেক কষ্ট। তা আমি অরসকে একটা কথাই বলবো, অরস তুমি যেভাবে চালাচ্ছ চালিয়ে যাও, যে নিতে পারবে সে নেবে, আর যে নিতে পারবে না সে নেবে না। অরসের পাশে যেরকম আমরা বাচ্চার বাবার পাশে আছি, থাকবো, ছিলাম, অরসের পাশেও আমরা সেইভাবে ঢাল হয়েই আছি, তাই না? তো অরসের ভিডিও যারা বাচ্চার মাকে সাপোর্ট করে তারা নিতে পারবে না, কেননা ওর কথা হলো একদম আষাঢ়ি লঙ্কার মতন তীখা। তার জন্য কিন্তু অরসের কথা ওরা নিতে পারে না, আষাঢ়ি লঙ্কার মতো তীখা, বুঝতে পারছো? একটা খেয়েছো কেন একদম চক্কর এসে পড়ে থাকবে। ফ্রিজারের থেকে বরফওয়ালা জল বের করে তখন ঢকঢক করে খেতে হবে, এটাই হলো ব্যাপার। তার জন্য অরসের ভিডিও ওরা নিতে পারে না, তার জন্য ও হয়ে যায় বেজন্মা, ওর জন্মের ঠিক নাই, ওর বাবা মার ঠিক নাই। আরে তোদের তো আছে, তোদের বাবা মার জন্মের তো ঠিক আছে, তোদের জন্মের তো ঠিক আছে, সেইটা থাকলেই হবে। এটা আবার প্রমাণ করিস না যে তোদেরও জন্মের ঠিক নাই, আসলে তোদের জন্মেরও ঠিক নাই। তার জন্য একটা
ভালো ছেলেকে এইভাবে তোরা বদনাম করতে বসিস। তো চলো, এইটুকুই ছিল আমার ভিডিও। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।